রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সবার পরিবার নিয়ে ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা তোমাদের সবাইকে জানাই আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো শনিবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো প্রতিদিনের মতন কাজে লেগে পড়েছি। আজকে ঘরটা ঝাড় দিয়েছি আর এখনও ঘর মোছা করিনি, কারণ যেহেতু শনিবার আজকে বললাম। তো শনিবার আমি এখন মানছি না, তবে ঘর দরগুলো একটু পরিষ্কার করতে হবে। তো সেই জন্য সকাল সকাল বিছানার বেড কভার টাভার আর ওই যে বালিশের কভারগুলো খুলে নিচ্ছি। আর কয়েকদিন পর পর না এত নোংরা হয় কি বলবো, ভীষণ নোংরা হয়। কারণ আমরা তো সবসময় এই খাটের মধ্যেই বেশিরভাগ থাকি, তো সেই জন্য বিছানাটাই বেশি নোংরা হয়, অগোছালো হয়। আর কি করব, ছোট্ট ঘর একটু ম্যানেজ করে চলতে হয়, তবুও কিছু করার নেই। আমার তো ইচ্ছেই করছে না এই ঘরটায় থাকতে। তো যতই বলছি অন্য একটা ঘর দেখতে, কিন্তু তোমাদের দাদাভাই যে শুনছেই না। তার জিনিস বয়ে নিয়ে যেতে ভীষণ কষ্ট, তাই জন্য না অন্য ঘর দেখছে না। এরকম কোনো মানুষ আছে? তো যাই হোক, কষ্ট করে এখন থাকতেই হবে, কিছু করার নেই। আর ওদিকে ছেলে মেয়ে তো দেরি করে ঘুম থেকে উঠেছে, কারণ আজকে ছেলের তো টিউশন নেই। আজকে ওই যে মুসলিমদের কি একটা আছে না, তো সেই জন্য টিউশন স্কুল দুটোই তো ছুটি দিয়েছে। আর সেই জন্য মেয়ে আর ছেলে যে রাত্রেবেলা যেখানে টিউশনে যায়, তো সেখানে দুজন যাবে। তো ওদেরকে খাওয়ার কথা বলছিলাম, তো ওরা বলছে কি খাবো। তো বললাম যে দুধ মুড়ি খেয়ে নিতে। তো দুধটা বাইরেই রাখা আছে, তো কালকে ফ্রিজের মধ্যে রাখিনি, সেই জন্য বললাম তোর ভাই বোন যে খেয়ে নে, আর আমি এটা পরিষ্কার করি বিছানাটা, আমার তো একটু সময় লাগবে। তো বলতে ওরা গেল। তো এরকম মাঝে মাঝে ওরাও একটু কথা শোনে, জানো তো। আর মাঝে মাঝে এমন কথা শোনে না, তখন যেমন বিরক্ত লাগে, কী বলবো। বাচ্চা মানুষ তো, যখন মন করবে যাবে, যখন মন করবে না এরকমই করতে থাকে। তো এদিকে তোমাদের সঙ্গে বকবক করতে করতে বিছানা চাদর গুছিয়ে পুরোটা দেখাতে পারিনি, কিন্তু পুরোটা দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যাবে, তাই না। আর পুরো ঝেড়ে মুছে আবার একটা বেড কভার পেতে দিলাম। এই বেড কভারটা সুতির, জানো তো, কিন্তু এত কালার চটে গেছে যেন পুরনো লাগে, আর কেমন যেন একটা বিরক্ত লাগে। এই বেড কভারটা ভালো লাগে না। আর কি করব, এখন বর্তমান সেরকম নিয়ে আসার মতন সুযোগ সুবিধা কোনোটাই হচ্ছে না, সেই জন্য এটাই এখন পেতে দিলাম। আর দুটো বালিশের কভার আছে, ওইগুলো দুটো বালিশে পরিয়ে দেবো। আর দুটো বালিশে এখনও, তো সেগুলো ধুয়ে রাত্রেবেলা পরাবো, কারণ আর তো নেই আমার কাছে। তো সেই জন্য যেরকম আছে, যেগুলোই আছে, জানো তো বন্ধুরা, এসেছিলাম বাড়িতে শূন্য হাতে, কিন্তু এখন পুরো ঘর পুরো ভর্তি হয়ে গেছে। এটাই তোমাদের দাদাভাই বলে যে শূন্য ঘরে এসে এখন পুরো ঘর ভর্তি হয়ে গেছে, এত সব জিনিস কী করে টেনে নিয়ে যাব। আর বড় জিনিসের মধ্যে এই খাটটা আর দুটো চেয়ার, এগুলোই, আর ফ্রিজটা আছে, তো এটাকে বইতে হবে। আর যেগুলো আছে থালা বাসন, ওইগুলোকে আর ধরতির মধ্যে পড়ে বলো তো। খেতে গেলে তো থালা বাসন লাগবেই, তাই না। ওটাও ধরতির মধ্যে ধরে নেয়, কী বলবো, এরকম পাগল মানুষকে নিয়েই চলতে হয়। তো যাই হোক, তোমাদের সাথে বকবক করতে করতে এদিকে আমার বিছানা পুরো গুছানো হয়ে গেল। তো দেখো, যেমন পেরেছি গুছিয়ে রেখেছি। তো বাকিগুলো ধুয়ে নিয়ে এসে তারপরে রাত্রেবেলা ওগুলো পরিয়ে দেবো বালিশে। তো তারপরে যে তোমাদের দাদাভাই একটা বড় কাতলা মাছ কিনে নিয়ে এসছে, ঘরুয়া মাছ বললো, তো কিনে নিয়ে এসছে 1 কেজি সাইজের হবে। তো এই যে হাফ বাটি ডিম বেরিয়েছে, তো ভালোই হলো, ডিমটা বেরিয়েছে। আর মাছটা বেছে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, যেগুলো রান্না হবে। আর যেগুলো রাখা হবে সেগুলো রেখে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর ওই যে উনি তো পান্তা ভাত খাবে, তো সেই জন্য বললো কি বেগুন পোড়া দিয়ে পান্তা ভাত খাবে। তো বেগুনটাকে পুড়ে নিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি স্নান করে চলে এসেছি পুজো করতে। আর ওইদিকে ওনার পান্তা ভাত খাওয়াও হয়ে গেছে। আর এই ছেলে মেয়েও টিউশন থেকে চলে এসছে। তো ছেলে আমার এখন ফোনটা ধরে ভিডিও করে দিচ্ছে, আমি পুজো দিচ্ছি। আর উনি এখন নেই, তো এই ফাঁকে ভিডিওটা করে দিচ্ছে, জানো তো। তো উনি তো পছন্দ করে না, বলছিলাম তোমাদেরকে। তবে কিছু কিছু জানে যে আমি ভিডিও করি, তবে সম্পূর্ণ জানে না। তো সেই জন্য ওনাকে একটু লুকিয়ে ছুড়িয়ে ভিডিও করার চেষ্টা করি। আর তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, তাহলে নিশ্চয়ই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো বন্ধুরা।
আর একটা কথা কি জানো তো বন্ধুরা, যাদের পরিবারের সবাই সাপোর্ট করে তাদের ভিডিওগুলো ভালো হয় আর তাদেরকে সবাই মানে লাইক কমেন্ট করে, কিন্তু আমাদের ভিডিওগুলো তো ভালো হয় না, সেই জন্য আমাদের পাশে কেউ থাকতে চায় না। তো যাই হোক, ভগবানের উপরে ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যাব। জানি না কতটা কী করতে পারবো, তবে ভগবানের উপরে বিশ্বাস রেখে সামনের দিকে যতদিন পারবো এগিয়েই যাব। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করো না। আর এদিকে আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে আসলো। তো এইভাবে করে পুজো অনেক কিছু নিজের থেকে শেখা আর অনেক কিছু তোমাদের থেকেও শেখা, জানো তো। এক দিদিভাইয়ের ভিডিও দেখে আমি অনেক কিছু শিখেছি, সেভাবে আমিও সেই দিদিভাইয়ের মতন কিছু নিয়ম কারণ মেনে চলার চেষ্টা করি। আগে তো অনেক চলতাম মেনে, তো এখন তো আরও চলি। তো যাই হোক, এদিকে অফ ক্যামেরায় রান্নাটাও করে নিয়েছি। এদিকে করেছি মাছের ডিমের বড়া, আর করেছি মাছের টক, আর ওই যে পুঁই শাকের ডাঁটা নিয়ে এসেছিলাম, তো পুঁই শাকের ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে ডাল দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট মতন করেছিলাম। আর টকটা জানো তো, আমাদের এদিকে টকটাই বেশি খাওয়া হয়, তো সেই জন্য কাতলা মাছ বলো আর যে মাছই বলো না কেন, টক তো হবেই হবে, সব মাছেরই টক খাওয়া হয়। তো যাই হোক, ওই যে রান্নাগুলো করে নিলাম। আর আজকে হলো তোমাদের দাদাভাই না আমাকে সবজিগুলো কেটে দিয়েছিলো, সেগুলো আর তোমাদের দেখানো হয়নি, কারণ পুজো করতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো। তো পুজো করে এসে ছেলে মেয়েকে খেতে দিয়েছিলাম, আর মানে সবজিগুলো কেটে দিয়েছিলো, সেটা তোমাদের দেখানো হয়নি, কিন্তু বলে দিচ্ছি এখন। এমনিতেও উনি বাইরে রান্না করে খায় বলে, সেই জন্য বাড়িতে এসে রান্না বান্নার কাজ কোনোই করে না। তবে আজকে জানি না কেন মনে হলো করে দিল, তো বেশ ভালোই লাগলো জানো তো। তো আমারও বেশ মাঝে মাঝে ভালোই লাগে যদি একটু হেল্প করে দেয়। তো সব দিন তো আর সৌভাগ্য হয় না, আজকে হয়তো ভগবান চেয়েছিল, তাই জন্য উনি আমার এই কাজটা করে দিল। যাই হোক, খাওয়া দাওয়া সেরে মানে সন্ধ্যেবেলা একটু বাজারে চলে গেছিলাম, বাজার থেকে এসে তারপরে তোমাদের সামনে আসলাম। এখন প্রায় রাত 9:30 মতো বাজে, তো এখন আসলাম তোমাদের সামনে। এই যে জামা কাপড়গুলো পরেছিল সেগুলো আর গোছানো হয়নি, তো এখন একটু গুছাচ্ছি, আর ছেলে এখানে আমাকে ভিডিওটা করে দিচ্ছে। আর তোমাদের সঙ্গে বকবক করতে করতে এদিকে আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, আর এদিকে বালিশের কভারগুলোও পরাচ্ছি। জানো তো, এই বালিশের কভারগুলো পরাতে আমার এত বিরক্ত লাগে কি বলবো তোমাদেরকে। তো সেটাই তো ছেলের সঙ্গে বলছিলাম আর হাসাহাসি করছিলাম, ছেলে মেয়ে আর আমি তিনজনেই। আর আজকের ভিডিওতে এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আজ তবে আসি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।